আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিএসসিপি কনফিগারেশন দেখব। তো শুরু করা যাক। তো প্রথমেই বলে নিচ্ছি যে আমরা ডিএসসিপি মিনস হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডিএসসিপি কনফিগারেশন আমরা কেন করব? মনে করেন যে আপনার একটা অর্গানাইজেশনে আপনার প্রায় 100-150 মতো আপনার পিসি আছে। তো আমি একটা জাস্ট একটা নেটওয়ার্ক একটা ডিজাইন করলাম, যে আমার একটা রাউটারের সাহায্যে আমার মোট এখানে 4টা আমি পিসি দিছি। তো আপনার অর্গানাইজেশনে আপনার অনেকগুলো পিসি থাকতে পারে। তো তো প্রত্যেকটা পিসিতে তো আপনার মনে করেন যে স্ট্যাটিকভাবে গিয়ে গিয়ে আপনার প্রত্যেকটা পিসিতে তো আইপি বসানো তো খুব কষ্টসাধ্য, তাই না? সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করারও অনেক কষ্টসাধ্য। তো তার জন্য আমরা ডাইনামিকভাবে আইপিগুলো প্রোভাইড করতে পারি। তার জন্য আমরা ডিসিপি কনফিগারেশন করে থাকি। তো ডিসিপিটা মূলত ডোরা প্রসেসে কাজ করে, আমরা জানি, আশা করি। তো ডোরা প্রসেসে কাজ করে, জাস্ট আমরা মনে রাখার জন্য এটা সংক্ষেপে নাম দিয়েছে ডোরা। তো ডি মিনস হচ্ছে ডিসকভার, ও মিনস হচ্ছে অফার, দেন আর মিনস হচ্ছে রিকোয়েস্ট, এ মিনস হচ্ছে অ্যাকনলেজমেন্ট। তো ডিসকভার প্রথমে ডোরা প্রসেস, তো প্রথমে সে কি ডিতে হচ্ছে ডিসকভার। তো যখন আপনার পিসিটা অন হবে, তখন সে কি করবে? তখন সে তার আশেপাশে সবাইকে একটা ব্রডকাস্ট, তার নেটওয়ার্কে যারা থাকবে সবাইকে একটা ব্রডকাস্ট মেসেজ সে পাঠাবে। তো সে কি বলবে? ব্যাপারটা হচ্ছে কি যে আমাকে কি আইপি দেওয়ার মতো, আমাকে ডিফল্ট গেটওয়ে, সাবনেট মাস্ক, ডিএনএস এগুলো দেওয়ার মতো কি কেউ আছো? তো আমি মনে করেন যে আমার এই রাউটারে আমি ডিএসসিপি কনফিগারেশন করব। তখন এই যে আমার রাউটারটা, সে তাকে অফার করবে যে হ্যাঁ, আমি তোমাকে আইপি, তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে এগুলা দিতে পারবো, আইপি, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে। দেন আর হচ্ছে রিকোয়েস্ট। তখন আমার এই পিসিটা সে রিকোয়েস্ট করবে আমার রাউটারকে যে তুমি আমাকে আইপি এবং আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস এগুলো আমাকে প্রোভাইড করো। দেন এতে হচ্ছে অ্যাকনলেজমেন্ট। তখন সে একটা অ্যাকনলেজমেন্টের সাহায্যে তার যে যাবতীয় আইপিগুলো, সাবনেট মাস্কগুলো, ডিফল্ট গেটওয়ে সেগুলো প্রোভাইড করবে। তো আমরা কনফিগারেশনে চলে যাই। তো আমি এখানে আমার দুইটা নেটওয়ার্ক নিছি, দুইটা সুইচে দুইটা নেটওয়ার্ক। একটা হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্টের জন্য একটা নেটওয়ার্ক, আমরা এইচআর ডিপার্টমেন্টের জন্য একটা নেটওয়ার্ক নিলাম। তো আমরা ডিএসসিপি কনফিগারেশনে চলে যাই। আমরা রাউটার থেকে আমরা কনসোলে যাব। আমরা যদি কনসোলে যাই, এটা হচ্ছে আমার কনসোল রাউটারের। তো আমি কনফিগ মোডে চলে যাই। কনফিগ মোডে চলে গেলাম। তো এখন আমার যে ইন্টারফেস, আমি আমার ইন্টারফেসগুলোতে আগে আইপি বসিয়ে নিই। ইন্ট f0/0। তো আমি এখানে আমার যে ইন্টারফেস, এখানে আমার এটার গেটওয়ে হবে, আমার যে পিসিগুলো আছে এই পিসিগুলোর গেটওয়ে আমি এখানে দেব 1.1 দেবো 192, আইপি অ্যাড 192 168 1.1 আমি 1 গেটওয়ে হিসেবে ইউজ করলাম। দেন 255.255.255.0 এন্টার, দেন নো শাটডাউন, দেন এক্সিট। আমি আমার এই ইন্টারফেসে আইপি বসিয়ে নিলাম। এখন আমি আমার এই ইন্টারফেসে বসাবো। এটা হচ্ছে f0/1। তো ইন্ট f0/1 এন্টার, সরি 10/1/0 এন্টার, আইপি অ্যাড 192 168 2.1। আমার এই নেটওয়ার্ক হচ্ছে 2.1। দেন 255.255.255.0, দেন নো শাটডাউন। আমি আমার পোর্টটা আপ করে দিলাম, দেন এক্সিট। তো আমার দুটো ইন্টারফেসে আমার আইপি বসানো শেষ। এখন আমি ডিসিপি কনফিগারেশনে চলে যাব। তো ডিসিপি কনফিগারেশনের জন্য আমরা কনফিগ মোড থেকে সব
আমাদের যত কনফিগারেশন হয়ে থাকে আমরা কনফিগ মোডে সব করে থাকি। তো ডিসিপি করার জন্য কমান্ড হচ্ছে আইপি ডিএসিপি পুল। পুল হচ্ছে মনে করেন যে আমার একটা টেবিল থাকবে, যেখানে মানে পুল বলতে এখানে সে একটা মানে একটা টেবিলের নাম চাচ্ছে, যে যেখানে মানে আপনার একটা টেবিল থাকবে, ওই টেবিলে আপনার যে আইপিগুলো থাকবে, নেটওয়ার্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস, এগুলো আপনার থাকবে। তো একটা আইপি ডিএসিপি পুল, দেন আপনার একটা পুল নেম দিতে হবে যে আপনার এই পুলটার নাম কী হবে। তো আমি এখানে আমার আইটির জন্য আমি আইটি ডিপার্টমেন্ট দিচ্ছি। আমি প্রথমে আইটির জন্য ডিএসিপি পুল তৈরি করি। আইটির জন্য আমি আইটি ডিপার্টমেন্ট আইটি নাম দিলাম, দেন এন্টার। তারপর আমার নেটওয়ার্ক হবে যে আমার কোন নেটওয়ার্ক থেকে আইপি প্রোভাইড করবে। তো আমার নেটওয়ার্ক হচ্ছে এটা 192.168.1.0, সে এই নেটওয়ার্ক থেকে আইপি প্রোভাইড করবে। দেন হচ্ছে সাবনেট মাস্ক 255.255.255.0। তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে, আমার এই যে আমার যে সে কোন গেটওয়ে প্রোভাইড করবে এই পিসিগুলোকে, তাহলে এই পিসিগুলোর গেটওয়ে হচ্ছে এই পোর্টের ইন্টারফেস যে আইপিটা, তো এই ইন্টারফেসের আইপিটা হচ্ছে 192.168.1.1। দেন ডিএনএস, আপনার যদি কোনো ডিএনএস সার্ভার থাকে তাহলে আপনার ওই ডিএনএস সার্ভারের আইপি দিতে পারেন। তো আমি বাই ডিফল্ট একটা আইপি দিয়ে দিচ্ছি 8.8.8। আমি একটা বাই ডিফল্ট একটা ডিএনএস সার্ভার আইপি দিলাম, দেন এক্সিট। আমার ডিসিপি কনফিগারেশন করা শেষ। তো এখন যদি তো আমি যেটা সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম। তো আমরা দেখি আমাদের তো এই সুইচে এই সুইচের এই আইটি ডিসিপি কনফিগারেশন করা শেষ। তো আমরা দেখি যে ডিসিপি করে আইপি পাই কিনা। তো আমি যদি পিসিতে যাই, এখানে যদি আমি লিখি আইপি ডিএসিপি, দেখি আইপি সে পায় কিনা। যে আই থিঙ্ক সে আইপি পাচ্ছে, এদের সে আইপি পাইছে। শো আইপি যদি দেই, এই দেখেন সে আইপি পাইছে যে 192.168.1.2। যেহেতু আমি এখানে 1 গেটওয়ে হিসেবে দিছি, তো 1 সে এখানে দিয়ে দিছে যে 1 দিছে গেটওয়ে, 2 থেকে সে আমাকে আইপি প্রোভাইড করতেছে। তারপর হচ্ছে গিয়ে এই যে আমার আপনার ডিএনএস সার্ভার, এই যে ডিএনএস সার্ভার 1.1.1। তো আমার এই পিসিটা আইপি পেল। তো আমি দেখি এই পিসিটা পাই কিনা। এই পিসিতে যাই, আইপি ডিএসিপি, এন্টার। এই যে সেও আইপি পেল, সেও কিন্তু এপিসি পাইছে 2 আর এপিসি পাইছে 3। তো সে সিরিয়াল বাই সিরিয়াল আইপি প্রোভাইড করতেছে। তো আমরা যদি এখন এপিসিতে যাই, এপিসিতে গিয়ে যদি দেই যে আইপি ডিএসিপি, এন্টার দিলাম, সে ডিসকভার করতেছে যে ক্যান নট ফাইন্ড ডিএসিপি সার্ভার। কেন পাইনি? বিকজ আমরা শুধু এই ল্যানের জন্য, মানে এই ল্যানের বলতে এই সুইচের জন্য, এই ল্যানের আন্ডারে যারা আমার যে মানে এই সুইচ ল্যানের আন্ডারে আমার যে আইটি ডিপার্টমেন্টের আন্ডারে যারা আছে, আমি শুধু এই ল্যানের জন্য আমি শুধু পুল তৈরি করছি, কিন্তু তার জন্য কোনো পুল তৈরি করি নাই, যার জন্য সে ডিএসিপি করে কোনো আইপি পাচ্ছে না। তো সেমভাবেই আমরা যদি এই এইচআর ডিপার্টমেন্টের জন্য করতে যাই, তাহলে আমার ঠিক সেমভাবেই আমার কনফিগারেশনগুলো লিখতে হবে। তো আমি যদি এবার লিখি যে আইপি ডিসিপি পুল এইচআর, যেহেতু আমার এইচআর ডিপার্টমেন্টের জন্য আমি এইচআর দিচ্ছি, এইচআর। তারপর হচ্ছে আমার নেটওয়ার্ক যদি দেই, আমার 192.168.2.0 নেটওয়ার্ক, দেন 255.255.255.0 এন্টার। তো তারপর হচ্ছে আমার হচ্ছে ডিফল্ট গেটওয়ে।
ডিফল্ট গেটওয়ে। তো গেটওয়ে আমার থাকবে 192.168.2.1। তারপর হচ্ছে ডিএনএস, তো ডিএনএসও আমি সেম দিচ্ছি 8.8 এক্সিট। তো আমার এই রাউটারে ডিএসসিপি কনফিগারেশন শেষ। তো এখন যদি চান, মনে করেন যে আপনি চাচ্ছেন যে এখন আমি যখন এখানে ডিএসসিপি করলাম, আমি আমার পিসি থেকে যখন ডিএসসিপি জন্য রিকোয়েস্ট করলাম, আইপির জন্য রিকোয়েস্ট করলাম, সে তখন কি করলো, সে আমার যেহেতু এখানে 1 আছে, সে 2 থেকে আইপি প্রোভাইড করতেছে। তারপর সে পাইলো 2, সে পাইলো 3। তো ঠিক সেমভাবে যেহেতু আমরা এখন পড়ছি, এখানেও সে 2.2 পাবে, 2.3 পাবে, তো সিরিয়াল বাই সিরিয়ালে সে ডিএসসিপি করে আইপি পাবে। আপনি চাচ্ছেন, মনে করেন যে কিছু আইপি রিজার্ভ করে রাখার জন্য। রিজার্ভ মিনস যে আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনার যেহেতু এখানে একটা নেটওয়ার্ক, আমাদের নেটওয়ার্কটা কি 2.0, তো 1 থেকে আইপি ইউজ করতে পারবে। তো আপনি চাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত আপনি কাউকে এই আইপিগুলা প্রোভাইড করবেন না, মানে আপনি আপনার এই আইপিগুলা রিজার্ভ অবস্থা রাখবেন, যে আপনি চান না যে আপনার এই আইপিগুলা কেউ এখন ব্যবহার করুক, আপনি পরে আপনার কাজে এই আইপিগুলা কাজে লাগাবেন। তো তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে একটা কমান্ড হচ্ছে আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, যে আপনি কোন আইপিটা, আপনি এখানে সিঙ্গেল বাই সিঙ্গেল আইপি রাখতে পারেন, বা আপনি একটা রেঞ্জের ভিতরে রাখতে পারেন। তো আমি যদি চাই যে 192.168.2.1 থেকে সে 192.168.2.10 পর্যন্ত, সে 2.1 থেকে 2.10 পর্যন্ত এক্সক্লুড করে রাখবে, মানে সেই 2.1 থেকে 10 পর্যন্ত এই আইপিগুলা সে রিজার্ভ অবস্থা রাখবে, সেই আইপিগুলা কাউকে প্রোভাইড করবে না। তো দেন এন্টার, তারপর হচ্ছে UWR দিয়ে আমি কনফিগার করে নিলাম, সেভ করে নিলাম। তো এখন যদি আমি আমার এই পিসি থেকে যদি আমি আইপি ডিএসসিপি করি, তাহলে কি হয় দেখি, সে কোন আইপি পায়। এই যে সে আইপি পেয়েছে, এই যে দেখেন 11 থেকে কিন্তু আইপি পেয়েছে। যদি আমি শো আইপি দেই, এই যে দেখেন আমরা এক্সক্লুড করে কত থেকে কত পর্যন্ত এক্সক্লুড করে দিছি, 1 থেকে 10 পর্যন্ত। এই যে 1 তো গেটওয়ে হিসেবে সে রাখছে, আর সে এই যে 10 পর্যন্ত, সে 10 থেকে কিন্তু সে আইপি দেয় নাই, দিছে কত থেকে, 11 থেকে আইপি দিছে। তো আমরা এইভাবে আমাদের আইপিগুলো এক্সক্লুড করে রাখতে পারি। তো আমরা যদি এপিসি তো যাই, এপিসি থেকে যদি আমরা আইপি ডিএসসিপি করি, আইপি ডিএসসিপি করলাম, দেখি সে আমাকে কত আইপি প্রোভাইড করে। ওখানে করছে 11, এখানে আই থিঙ্ক 12 করার কথা। এই যে দেখেন সে আমাকে 12 আইপি প্রোভাইড করছে। তো এইভাবে আমরা খুব সুন্দর করে আমরা ডিএসসিপি কনফিগারেশন করতে পারি। তো আপনি মনে করেন, আমরা আরেকটা কনফিগারেশন দেখব, যে আপনি মনে করেন আমি ধরলাম এটা আমার একটা ফাইল সার্ভার, এটা হচ্ছে আমার একটা ফাইল সার্ভার, ধরলাম আমি এটা হচ্ছে আমার একটা ফাইল সার্ভার। তো কি হয় ব্যাপারটা, মানে অর্গানাইজেশনে কি হয়, যে প্রত্যেকটা আপনার যে এই নেটওয়ার্কের প্রত্যেকটা পিসি কিন্তু এই ফাইল সার্ভার থেকে অ্যাক্সেস নেবে। ডিসিপির একটা হচ্ছে কি, যে আপনার আইপিগুলা কিন্তু প্রত্যেক দিনই যে আপনি মানে একই আইপি যে আপনি প্রত্যেক দিন পাবেন, ব্যাপারটা কিন্তু এমন না। ডিএসসিপির একটা টাইম লিমিটেড থাকে, যে সে এতক্ষণ পর্যন্ত আপনার আইপিটা ধরে রাখে, তারপর সে আপনাকে নতুন একটা আইপি প্রোভাইড করে। বেশিরভাগই সেম থাকে, বাট অনেক সময় সেম থাকে না। তো আমাদের যে ফাইল সার্ভার, মানে এই সার্ভারের তো আইপি যেহেতু সবাই এর সাথে কমিউনিকেট করবে, তার সে যদি ডিএসসিপি করে আইপি পায়, সে যদি প্রত্যেকদিন এক এক আইপি পায়, তাহলে কিন্তু প্রবলেম, সবাই কিন্তু তার সাথে কমিউনিকেট করতে পারবে না। তো তার জন্য আমরা আমাদের যে সার্ভারগুলো থাকবে, ওই সার্ভারগুলোতে আমরা অবশ্যই স্ট্যাটিক আইপি ইউজ করব। তো আমরা নর্মালি স্ট্যাটিক আইপি ইউজ করতে পারি। তারপর যে আমরা ডিএসসিপির মাধ্যমে স্ট্যাটিকভাবে যে আমরা আমার এই সার্ভারের আপনার প্রত্যেকটা মেশিনের, আমাদের প্রত্যেকটা মেশিনের কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস থাকে। তো আমরা নর্মালি কি করতে পারি, যে ম্যাক ডিএসসিপির মাধ্যমেও ম্যাক বাইন্ডিংয়ের মাধ্যমে আমরা
যে বলে দিতে পারি যে আমি রাউটারকে এটা বলে দেব যে এই ম্যাক থেকে যদি কখনো কোনো রিকোয়েস্ট আসে, আইপির জন্য কোনো রিকোয়েস্ট আসে, তাহলে তুমি সবসময় তাকে এই আইপিটাই প্রোভাইড করবা, মানে তার জন্য একটা ফিক্সড আইপি থাকবে। যে সে যতবারই রিকোয়েস্ট করুক ডিসিপির জন্য, সে এই রাউটার তাকে একটা আইপি দিবে। তো আমরা কনফিগারেশনে চলে যাই। তো আমরা যদি সেকেন্ড মোডে গিয়ে আমরা যদি আমাদের বাইন্ডিংগুলো দেখি, ম্যাক বাইন্ডিংগুলো দেখি, যে শো আইপি ডিএসিপি বাইন্ডিং, যদি এন্টার দেই, এই যে দেখেন আমার এখানে মোট 4টা পিসি আছে, আমার এখানে 4টা পিসি আছে, 4টা পিসি ডিএসিপি করা। দেন সে আমাকে 4টা পিসি কিন্তু দেখাচ্ছে, এই যে কোন কোন পিসিতে কোন কোন আইপি প্রোভাইড করা। এই যে 2 এটাতে, 3 এটাতে, 1 হচ্ছে এটাতে, আর 3 হচ্ছে 12 হচ্ছে আমার যে এইচআর ডিপার্টমেন্টে যেগুলো আছে। এই যে এখানে একটা লেখা আছে যে হার্ডওয়্যার অ্যাড্রেস, ইউজার নেম। হার্ডওয়্যার অ্যাড্রেসটা কি? হার্ডওয়্যার অ্যাড্রেসটা হচ্ছে আমার যে পিসির ম্যাক অ্যাড্রেস। তো আমি যদি আমার পিসির ম্যাক অ্যাড্রেসটা যদি আপনাদেরকে দেখাই, যে আইপি কনফিগ অল দেই, সরি, আমি যদি আপনার শো আইপি যদি দেই, এই যে আমাকে দেখেন এখানে আমার ম্যাক অ্যাড্রেসটা কিন্তু দেখাবে। এই যে ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার 00003। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে আপনার এই ম্যাক অ্যাড্রেসের সাথে ওই ম্যাক অ্যাড্রেসটা মিলবে না। তো আমরা যদি এখানে এই ম্যাক অ্যাড্রেসটা যদি দেখি, এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আপনার 12 যে ম্যাক অ্যাড্রেসটা, এটা হচ্ছে কি 011050। সে একটা আলাদা একটা তার মতো করে একটা কনভার্ট করে নিয়েছে তার এই ম্যাক অ্যাড্রেসটা। তো আমরা যদি এখানে নর্মালি শো করি, আমরা যদি শো আইপি দিয়ে দেখি যে আমার 2.12 হচ্ছে আমার এই ফাইল সার্ভারটা। তো আমার এখানে যদি আমরা দেখি যে 2.12 হচ্ছে এটা, আর তার ম্যাক অ্যাড্রেস সে এখানে এই ম্যাক অ্যাড্রেসটা নিয়েছে। তো তার প্রথম আর কি করতে হবে, যে আমার যে ম্যাক বাইন্ডিং টেবিলে যে সে আইপিটা নিছে, প্রথমে আমার এই আইপিটা ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ারের জন্য ক্লিয়ার আইপি ডিএসিপি বাইন্ডিং, দেন আমার যে আইপিটা, আমি কোন আইপিটা ক্লিয়ার করতে চাচ্ছি ওই আইপিটা দিয়ে দেব, দেন এন্টার। এখন যদি আমি আবার শো আইপি বাইন্ডিং দেই, এই যে দেখেন আমার কিন্তু এখানে 12 যে আইপিটা নাই, এখানে আমার তার ওই ম্যাক যে সে যে একটা অটোমেটিক যে একটা ম্যাক জেনারেট করছে, ওই ম্যাকটাও কিন্তু এখানে নাই। তো আমরা যদি এখন আমরা চাচ্ছি কি, যে আমার যে ফাইল সার্ভারটা, ওই ফাইল সার্ভারটা যখনই সে রিকোয়েস্ট করবে তখন তাকে এই একটা ফিক্সড আইপি তাকে দেওয়া হবে। তো তার জন্য আমরা কনফিগ মোডে যাই, কনফিগ মোডে গেলাম, আমার একটা আইপি ডিসিপি পুল তৈরি করতে হবে। তো আমি একটা পুল করলাম, যে ফাইল সার্ভার লিখে আমি একটা পুল তৈরি করলাম, দেন এন্টার। তারপর হোস্ট, আমি কোন আইপিটা তাকে দিতে যাচ্ছি, যেমন আমি 192.168.1.50, যে যখনই আমার যে ফাইল সার্ভারটা রিকোয়েস্ট করবে তখনই তাকে 1.50 আইপিটা দেওয়া হবে, দেন এন্টার। তারপর ক্লায়েন্ট আইডেন্টিফায়ারে আমরা আমার যে ম্যাক অ্যাড্রেসটা, আমার যেই ফাইল সার্ভারের যে ম্যাক অ্যাড্রেসটা, আমরা এখানে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আমি জাস্ট কপি করে এখানে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন এন্টার। তারপর এক্সিট, তারপর আমি আমার কনফিগারেশনটা সেভ করে নিলাম। এখন আমরা দেখি যে আমার এই যে ফাইল সার্ভারটা সে ডিসিপি করে কোন আইপিটা পায়। তো আইপি ডিসিপি আমরা দিলাম, দেখি সে কোন আইপিটা পায়। আমরা এখানে 50 পাওয়ার কথা, দেখি পায় কিনা। যে সে এখানে 13 আইপি পাইছে,
সে কিন্তু 50 পায়নি। আমরা যদি আবার দেখি নো আইপি যদি দিই, নো আইপি, নো আইপি, দেখ আমি আমার আইপিটা ক্লিয়ার করে নিলাম। তো আইপি ক্লিয়ার করার জন্য যে কমান্ডটা হচ্ছে ক্লিয়ার আইপি, দেন আপনার যে আইপিটা থাকবে ওই আইপিটা, দেন সাবনেট মাস্ক। তো এখন যদি আমি তাকে আইপি ডিএসসিপির জন্য রিকোয়েস্ট করি, তাহলে সে কোন আইপিটা পাই দেখি আমরা। সে 2.3, সে 2.3 আইপিটা পাচ্ছে। হয়তো কোথাও আমাদের কনফিগারেশন ভুল আছে। আমরা যদি একটু দেখি, যদি রাউটার কনফিগারেশন দেখি, এখানে আমাদের এই যে আমাদের এখানে ভুল হয়েছে যে আমরা 192.168 1.50 দিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি 1.50 না, এখানে হবে 2.50। তো আমরা আবার যাই আইপি ডিএসসিপি পুল ফাইল সার্ভার, নো, আমরা যদি জাস্ট এখানে নো দেব, নো দিলে আমার যে এটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমি আবার অ্যাড দেই, আমি ওইটা ক্লিয়ার করে নিলাম, আমার যে আইপিটা ছিল ওইটা ক্লিয়ার করে নিলাম। এখন আমরা 2.50 দিলাম, দেন এন্টার। যে হাইপেন ইজ দিস সাবনেট অলরেডি এক্সিস্ট, ও আমি যে আপনার এখানে সে এই বাইন্ডিং ইন দিস সাবনেট অলরেডি এক্সিস্ট, আই থিঙ্ক আমাদের যে বাইন্ডিংয়ে আইপিটা চলে গেছে। তার জন্য আমরা যদি দেখি শো আইপি ডিএসসিপি বাইন্ডিং, আমাদের যে ম্যাক, তো সে অলরেডি আমার যে আইপিটা, এই আইপিটা ক্লিয়ার করতে হবে আগে, তারপর আমরা অ্যাড দিতে পারবো। তো আমি যদি আমার এই আইপিটা ক্লিয়ার করে নেই, যেহেতু আমার এই পিসির জন্য আমি একটা দিচ্ছি, তো আমি যদি এখানে ক্লিয়ার করে নেই যে ক্লিয়ার আইপি ডিএসসিপি বাইন্ডিং, দেন আমার যে আইপিটা, এই আইপিটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার আইপি ডিএসসিপি বাইন্ডিং, দেন কমান্ডটা নিচ্ছে না। আচ্ছা আমরা দেখি ক্লিয়ার আইপি ডিএসসিপি বাইন্ডিং, দেন 192.168 2.13 এন্টার। এখন আশা করি ক্লিয়ার হওয়ার কথা। শো আইপি ডিএসসিপি বাইন্ডিং যদি আমরা দেই, এই যে আমার ওই আইপিটা নাই। তাহলে আমরা কনফিগারেশনে চলে যাই, কনফিগ আইপি ডিএসসিপি পুল, আমরা নাম দিয়েছিলাম যে ফাইল সার্ভার, আমরা ফাইল সার্ভার নাম দিয়েছিলাম। আমরা যদি দেখি যে আমরা ফাইল সার্ভার নাম দিয়েছিলাম FILCRVER ফাইল সার্ভার, ফাইল সার্ভার আমরা নাম দিয়েছিলাম, এসটা বড় হাতের ছিল। দেন হোস্ট 192.168 2.50 এন্টার। দেন আমার যে ক্লায়েন্ট আইডেন্টিফিকেশন, CLI ক্লায়েন্ট আইডেন্টিফায়ার, এখানে যে আমার ম্যাক অ্যাড্রেসটা, আমার ওই পিসির যে ম্যাক অ্যাড্রেসটা, আমরা এখানে আমার ম্যাক অ্যাড্রেসটা দিব। দেন আমি আমার ওইখানে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন এন্টার। কি বলতেছে 0.1.1.50.67966
8 a binding for this client already exist। আচ্ছা, আমরা যদি এখানে নো করে দেই, কারণ আমার তো আগে করা ছিল, তে নো করলাম। এখন যদি আমি আবার দেই, এই যে এখন কিন্তু নিচে, কারণ আমার যে প্রথমে যে কমাটা দিয়েছিলাম, যেখানে ভুল করেছিলাম, যে 1.50 দিয়েছিলাম, সেখানে আমার জিনিসটা ভুল হয়েছে। তো এখন আমাদের কমাটা নিচে। তো এখন যদি আমরা এক্সিট দিয়ে WR দিয়ে ওকে করে দিলাম, আমাদের কনফিগারেশনটা সেভ করলাম। দেন এখন যদি আমরা ডিএসিপি করি, আমরা আগে আমার যে আইপিটা ক্লিয়ার করি। আমরা এখানে সে 13 পয়সা, এই যে 13 পয়সা, আমরা আইপিটা ক্লিয়ার করলাম। এই যে ডিসিপি ক্লিয়ার। এখন যদি আমরা আইপি ডিএসিপির জন্য কল করি, যে দেখি যে সে কোন আইপিটা পায়। এই যে 2.15 শো আইপি যদি আমরা দেই, এতে সে 192.168 2.50। আপনি যতবারই আইপি ক্লিয়ার দেন না কেন, আমি ক্লিয়ার দিলাম আইপিটা, দেন আমি আবার ডিএসিপির জন্য কল করলাম, তো সে ততবারই 255 পাবে। তার জন্য এটা ফিক্সড করে দিলাম। আমরা কি করলাম মূলত, যে আমরা আমাদের তার জন্য একটা পুল তৈরি করতে হয়েছে। দেন হোস্ট দিয়ে আমাদের যে আইপিটা আমি তাকে প্রোভাইড করতে চাই, সেই আইপিটা দিলাম। দেন ক্লায়েন্ট আইডেন্টিফায়ারে গিয়ে আমার ওই পিসির যে ম্যাক অ্যাড্রেসটা, এই যে হার্ডওয়্যার অ্যাড্রেসটা যে এখানে সে নিছে, ক্লায়েন্ট আইডি বা হার্ডওয়্যার অ্যাড্রেস বা ইউজার নেম সে যেভাবে নিছে, ওই ইউজার নেমটা তাকে এখানে কল করে দিলাম, যে এই ইউজার নেম বা এই মানে হার্ডওয়্যার অ্যাড্রেস থেকে বা ম্যাক অ্যাড্রেস থেকে যদি আইপি কোনো তোমার কাছে রিকোয়েস্ট করে, তখন তুমি তাকে এই আইপিটাই শুধু প্রোভাইড করবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।